জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি সবসময় আপনাদের আমার ভয়েসের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। ভয়েস শুনতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখান থেকে স্টার্ট করলাম আমার ভিডিও। আজও কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্তকে বা দুস্থদেরকে শাড়ি দান করা হয়েছে। তার সাথে সাথে দান করা হয়েছে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ফ্রক জামা, যেমন কৃষ্ণকালী মা বাচ্চা রূপে এসেছেন ধরাধামে। সেই ধরাধামে বাচ্চা রূপে কৃষ্ণকালী মাকেই স্মরণ করে সমস্ত আমাদের দুস্থ বাচ্চাদের, যারা বাচ্চারা এসেছিলেন আমাদের মন্দিরে, মায়েরা নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা, তাদেরকে আমাদের মঙ্গলা মা ছোট্ট ছোট্ট জামা দিয়েছে। আজকে মঙ্গলা মা অনেক খুশি, কারণ কি তিনি কাউকে কিছু দিতে পেরেছেন। হয়তো বা ওইটা ভক্তদেরই দানের জিনিস, তবুও তিনি যে দিতে পেরেছেন এটাই অনেক। সেটা মাই চেয়েছিলেন, হয়তো কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলা মায়ের হাত থেকেই হয়তো এই দানটা করাতেই চেয়েছিলেন, তাই তিনি পেরেছেন। তো মঙ্গলা মা আরও অনেক স্বপ্ন দেখে রেখেছেন, সেই স্বপ্নগুলো একে একে বললেন তিনি ভক্তদের কাছে। তিনি যদি মন্দির গড়ে তুলতে পারেন এই বেলেরার মাঠে, তাহলে অবশ্যই তিনি আরও কিছু করে যেতে চান দুস্থদের, অনাথদের জন্য। যেমন কি বৃদ্ধাশ্রম তৈরি করে যেতে চান, তা সেখানে যাতে বৃদ্ধ মায়েরা বাবারা যাতে ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারে, সেরকম কিছু একটা ব্যবস্থা করে যেতে চেয়েছেন। আর যে সকল অনাথ বাচ্চারা থাকেন, সেই অনাথ বাচ্চাদেরকেও তিনি দেখাশোনার জন্য একটা অনাথ আশ্রম করে যেতে চান। তার আরও অনেক মনের স্বপ্ন আছে, কিন্তু তিনি আগে স্বপ্ন পূরণ করবে মন্দিরের স্বপ্ন, যেটা তিনি অনেক দিন আগে থেকেই দেখে আসছে, কিন্তু শত্রুপক্ষরা চাইছে না কখনোই এই মন্দিরটা তৈরি হোক। তাই মা বলেছেন আগে মন্দির তৈরি হবে, তারপরে আমার যত স্বপ্ন আছে মনের ভেতর, সব স্বপ্ন আমি একে একে পূরণ করব। কিছুদিন আগের একটা লাইভ প্রোগ্রামে মায়ের উগ্র চণ্ডাল রূপ সবাই দেখেছেন। কিছু মানুষ হয়তো দেখেছেন, কিছু মানুষ দেখেননি। তো আমার চোখে সেটা পড়েছিল, মায়ের এরূপ করাটা উচিত হয়নি। কারণ আমি মায়ের সাথে একমত হতে পারলাম না। মাকেই আমি একটা কথা আমার ভিডিওর মাধ্যমে, যদি কোনো রূপ যেয়ে থাকে আমার মঙ্গলা মায়ের কাছে এই ভিডিওটা, তাহলে অবশ্যই মাকেই এই কথাটা বলছি। কিছু মার্জনা নেবেন না মা। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনি যে কথাগুলো বলেন সেগুলো ভক্তরা সব কিছু, আপনি হলেন পৃথিবীর মা, আর এই পৃথিবী যাকে মা বলে ডাকে সমস্ত ভক্তরা, সেই মায়ের মুখ থেকে কোনোরূপ খারাপ কথা তারা কিন্তু ভালোবাসবে না। আপনার এই রূপ দেখে তারা অভ্যস্ত নয়। আপনি সবসময় হাসি খুশি থাকেন, সবার কাছে মিলে মিশে থাকেন, এটা ভক্তদের কাছে মানে বিরাট কিছু পাওয়া। আপনি যদি এই চণ্ডাল রূপ ধারণ করেন, হ্যাঁ চণ্ডাল রূপ ধারণ করেছেন, ঠিক আছে, মা দুর্গাও তো একসময় চণ্ডাল রূপে ধারণ করেই তবেই অসুরকে বধ করতে পেরেছিলেন। অবশ্যই আপনার কাজটাও ঠিকই আছে, তবে ভক্তরা অনেকটা চান কি জানেন, যে আপনি সবসময় হাসি খুশি থাকেন, আপনি সবসময় সবার সাথে মিলেমিশে থাকেন, এটাই কিন্তু ভক্তরা সবাই চেয়ে থাকেন। আপনাকে রাগানোর চেষ্টা চলে সব সময়, আপনার শত্রুপক্ষরা চাই আপনাকে রাগিয়ে আপনার থেকে কিছু একটা গোপন তথ্য জানার বা আপনাকে ফাঁসিয়ে কোনো কিছু হাতানোর, এরকম চেষ্টা চলে। তো আপনাকে অনুরোধ করব মঙ্গলা মা, যে আপনি শান্ত থাকবেন, সব সময় শান্ত মস্তিষ্কে কাজ করবেন, দেখবেন ভক্তদের প্রিয় হয়ে থাকবেন আর শত্রুদের কাঁটা হয়ে থাকবেন, সেটা ভালো হবে। আপনার উদ্দেশ্যে এই কথাটা যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন, কারণ আপনি হলেন সর্বে সর্বা, মানে আমাদের মা, আর আমাদের হৃদয়ে থাকেন আপনি।
আপনাকে অনেক ভালোবাসি, আর তাই ভালোবেসে এই কথাটা বললাম। আপনার ওপর কেউ যাতে আঙুল তুলে না বলতে পারে মঙ্গলা মা এই করেছে, মঙ্গলা মা ওই করেছে, সেটা আমি সহ্য করতে পারি না। সত্যি বলতে মঙ্গলা মা, কৃষ্ণকালী মা, আমি দুজনকেই, সোনা মা, আমি তিনটে মাকেই অনেক ভালোবাসি। তাই আপনি যতটা শান্ত শিষ্টভাবে মাথার মস্তিষ্ক ঠান্ডা রেখে যতটা মন্দিরের কথা ভাববেন, তাতে কিন্তু আমাদের মন্দিরটা তাড়াতাড়ি হবে। কারণ কি, যতটা আপনার পিছনে শত্রুপক্ষ লেগে আছে, তাতে ওরা আরও সাকসেস হয়ে যাবে। কারণ কি, আপনার ভুল দোষ এগুলোই ওরা খুঁজে বেড়াচ্ছে সবসময়। আপনি কোনটা ভুল করছেন, আপনি কোনটা ঠিক করছেন, এই সব দিকে মাথা ব্যথা। তাই জন্য মাকে আমি অনুরোধ করব, আমাদের মঙ্গলা মাকে, আপনি যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন। কারণ কি, আমার এটা হচ্ছে আপনাকে আদেশ না, আমি হচ্ছে আমার মনের কথাটা বললাম। এটাতে হয়তো আমাদের সবারই ভালো হবে, আর মন্দিরটাও হয়তো তাড়াতাড়ি গড়ে উঠতে পারবে। তাই কথাটা বললাম। যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই মা আমাকে ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে অন্তত একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যে কথাগুলো আপনি ভেবে রেখেছেন মঙ্গলা মা, সেই কথাগুলো সত্যিই হৃদয় স্পর্শ করে একদম। আপনি যে কাজগুলো করতে চাইছেন, এগুলো আজকালকার যুগে এখন আর হয়ই না। তো আপনি যেগুলো ভেবে রেখেছেন অবশ্যই আপনার পূরণ হবে, ভক্তরা আপনার সাথে আছে। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভক্তরা আসেন, সবাই উপকার পেয়েই আসেন, সেটা আমিও জানি। আর বলার কিছু নেই, যারা উপকার পাচ্ছেন মন্দিরে এসে ঘুরে যান, মায়ের পুজো দিয়ে যান। আর কি বলবো, যেটা হলো নাম জপ করতে থাকুন, জবা ফুল যদি পারেন জবা ফুল খান, তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন। উপকৃত পেয়ে যদি মায়ের কথা মনে পড়ে, অবশ্যই মায়ের কাছে এসে মন্দিরের জন্য কিছু দান করে যাবেন। কারণ কি, মা অনেক স্বপ্ন দেখে রেখেছেন, আর সেই স্বপ্ন দেখছে ভক্তরা। মায়ের চোখ থেকেই আমরা স্বপ্ন দেখছি যাতে একটা ওখানে মন্দির প্রতিষ্ঠিত হয়, আর সেটা হবে আমাদের গর্ব যে একটা মন্দির হয়েছে। তাহলে এটুকুই, চলুন আজকে শেষ, দেখা হচ্ছে পরের আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।